চাচি এটা ধরো। হ্যাঁ, সবাই ধরো। এই নাও তোমার হাদিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কাছে রেখে দাও, আমার লাগবো না। তুমি না কইছো তোমার ভাইয়ের লেখাপড়ার লিগা মেলা টাকা দরকার লাগবো, তোমার কাছে রেখে দাও। আমার যখন লাগবো তখন আমি চাই নেব না। এই পর্যন্ত ভাইয়ের লিগা কত জমাইলা? দাঁড়া গুন্না লই। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 5,000 আর এই হলো 100। কি হয়েছে? আগুন ভাই, তোমার চিঠি। কার চিঠি? বুঝছ না কার চিঠি? আরে সাগর ছাড়া আমার আছে না কেটা যে চিঠি লাগবো। শ্রদ্ধেয় ভাইজান, আমার সালাম নিও। সামনেই পরীক্ষা। 25,000 টাকা জোগাড় করতে না পারলে আমি এবছর ফাইনাল পরীক্ষা দিতে পারবো না। আমি জানি এত টাকা তোমার কাছে নেই, তবু নিরুপায় হয়ে লিখছি। 25,000 টাকা? 25,000? এত টাকা তুমি কি এমনি জোগাড় করবা ওস্তাদ? না না, করতে হইব, জোগাড় করতে হইব আমারে। দরকার হইলে নিজের রক্ত বেচা 25,000 টাকা জোগাড় করতে হইব। আর তাতেও যদি না হয় এই বিটা ঘরটা বিক্রি করে দিব। শেষমেশ এই বিটা বাড়িটাও বিক্রি করে দিবা? হ, আমার বাবা মরছে বিনা চিকিৎসায়। মায়ের চিকিৎসা আমি করাইতে পারি নাই। মায়ের মৃত্যুর সময় আমি কথা দিছিলাম যে করেই হোক সাগরের আমি ডাক্তার বানাবই। ওর ফাইনাল পরীক্ষার জন্য 25,000 টাকা আমার জোগাড় করতেই হইব। তাইলে এক কাজ করো ওস্তাদ, হাতে যেগুলো আছে ওইগুলো পাঠাই। তুই ঠিকই কইছস, আপাতত 5,000 টাকাই পাঠাই। মাত্র 5,000 টাকা? 25,000 টাকা পাঠাতে লিখেছিলাম। এখানে একটা সাইন করেন। আসি, সালাম আলাইকুম। আচ্ছা, তোর কপাল ভালো দোস্ত, ঠিক সময় টাকাটা পেয়ে গেলি। পিকনিকে যেতে এখন আর কোনো অসুবিধা হবে না। সরি দোস্ত, আমাকে নেক্সট পরীক্ষার জন্য পড়াশোনা করতে হবে। তাছাড়া পিকনিকে গিয়ে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। নেক্সট পরীক্ষা তো আরো 6 মাস পর। পড়াশোনাও তো কম না। তাছাড়া এই টাকা দিয়ে পিকনিকে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তোরা যা। বললেই হলো? আরে তোর জন্য সবাই অপেক্ষা করছে আর তুই যাবি না? এটা হতে পারে না দোস্ত। সরি দোস্ত, তোরা যা। চল না, তোরা যা প্লিজ। কত দেরি করবি লাইজু? এখন বাসটা আসলে পথে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। প্লিজ লাইজু, গাড়ি থেকে অর্ডার দে। ইম্পসিবল, সাগর না আসা পর্যন্ত কোনো বাস স্টার্ট নেবে না। লাইজু, সাগর নাকি পিকনিকে যাবে না? যাবে না? কেন যাবে না? ওর নাকি পড়াশোনা করতে হবে। 1 মাস কলেজ বন্ধ আর উনি করবেন পড়াশোনা। দেখাচ্ছি মজা। সাগর, লাইজু, এসবের মানে কি? সবাই তোমার জন্য অপেক্ষা করছে আর এখনো তুমি রুমে? এক্ষুনি চলো, তোমাকে আমাদের সাথে যেতে হবে। ও বোঝার চেষ্টা করো লাইজু, আমি যেতে পারবো না। কেন পারবে না? কেন? তুমি তো জানো লাইজু, আমার বড় ভাই একজন গোরখোদক। তার কষ্টের টাকা আমাকে পাঠায় শুধু আমার মায়ের স্বপ্ন সফল করার জন্য। তার নিজের পড়াশোনা হয়নি, কিন্তু আমাকে সে ডাক্তার বানানোর প্রতিজ্ঞা করে হোস্টেলে রেখে পড়াচ্ছে। সেই ভাই পাঠানো টাকা আমি কি করে পিকনিকের চাঁদা দিয়ে বাজে খরচ করি বলতো? যদি কোনো কারণে আমার রেজাল্ট খারাপ হয়ে যায়, তার সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো তুমি বলতে পারো? আজ বুঝলাম তোমাকে ভালোবেসে। কি বলছিস গুলজার? আমার বোন লাইজু? হ্যাঁ ভাইজান, আমি নিজের চোখে দেখেছি। যে ছেলের সাথে ও প্রেম করছিল ওর নাম সাগর।
খোঁজ নিয়ে জেনেছি ওর ভাই কবরস্থানে গোরখোদক। হোয়াট? একটা গোরখোদকের ভাইয়ের সাথে আমার বোনের প্রেম? না, এ আমি কখনো মেনে নিতে পারবো না। তুই নিশ্চয় দেখতে ভুল করেছিস গুলজার। ভাইজান, ভুল আমি করিনি ভাইজান। লাইজু ওই ছেলেটাকে ভালোবাসে, পুরো মেডিকেল কলেজের ছেলেমেয়েরা তা জানে। অসম্ভব, ওই ছোট লোকের সাথে আমার বোনের সম্পর্ক হতে পারে না। পারে ভাইয়া। লাইজু, চিৎকার করছো কেন ভাইয়া? ভালোবাসা তো অন্যায় নয়। তাছাড়া সাগর মেডিকেল কলেজে সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তুই জানিস ওর ভাই একজন গোরখোদক, সমাজের নিচু তলার মানুষ। মানুষের জন্ম পরিচয় আমি বিশ্বাস করি না ভাইয়া, বিশ্বাস করি কর্ম পরিচয়। সাগর যেই হোক না কেন, তাকে আমি ভালোবাসি। বিয়ে করলে তাকেই করবো। লাইজু, তোর ভালোবাসা যেখানেই কবর দিয়ে দেব। আজকের পর থেকে তোর মেডিকেল কলেজে যা বন্ধ করে দেব। ঘরে আটকে রেখে তুমি আমার মন থেকে সাগরের ভালোবাসা বুঝতে পারবে না। আমি সাগরকে ভালোবাসি ভাইয়া। আমি ওকে ছাড়া বাঁচবো না ভাইয়া, আমি ওকে ছাড়া বাঁচবো না। চুপ, একদম চুপ। এখন থেকে আর একবারের জন্য ওর নাম মুখে আনবি না। যদি আনিস তাহলে তোকে আমি খুন করে ফেলবো। যা, ভেতরে যা। গুলজার। জি ভাইজান। যা, সাগরের মন থেকে লাইজুর নাম চিরদিনের জন্য মুছে দিয়ে আয়। জয়, লাইজুকে দেখেছিস? তো আজ বোধহয় কলেজেই আসিস। স্ট্রেঞ্জ, আজকের ক্লাস তো মিস হবার কথাই না। তোর সাথে কিছু হয়নি তো? কই না তো। হারামজাদা, ছোট লোকের বাচ্চা, গোরখোদকের ভাই হয়ে লাইজুর সাথে পীড়িত। আর তোর পিঠে থাকা পোষ করে দেব। যা, তোদের ডবির খাকে বলিস আমি লাজুকে ভালোবাসি, ভালোবাসবো। না না না, আমার মিল বন্ধ করে শ্রমিকরা আমার কাছ থেকে দাবি আদায় করবে, তা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। সমস্ত শ্রমিকদের উপর বোমা হামলা করে দাও, একটা শ্রমিকও যেন বেঁচে না থাকে। প্রয়োজনে আবার নতুন শ্রমিক নিয়োগ করব, তবু আমি কারো কাছে হার মানব না। পারিসনি গুঞ্জার? পারিসনি? এই পারিসনি? এই গুঞ্জার, এই গুঞ্জার, চুপ করে আছিস কেন? কথা বল। সাগরের মন থেকে লাইজুর নাম মুছতে পারিসনি? না না না, এই পরাজয় মেনে নেওয়া যায় না। সামান্য একটা ছোট লোকের জন্য আমার এই বিশাল আভিজাত্য বংশ মর্যাদা আমি মাটির সাথে মিশে যেতে দেব না, কিছুতেই না। আমি নিজে যাব, আজই সাগরকে দুনিয়া থেকে সরিয়ে দেব। যা, সবাইকে তৈরি হতে বল, আজ রাতেই ওই সাগরের অপারেশন হবে। লাইজু, তুমি এত রাতে? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, তোমাকে এক্ষুনি আমার সাথে পালাতে হবে। কোথায়? যেদিক দু চোখ যায়
কিন্তু এমন কোথাও যেখানে আমার ভাই আর তার পোষা কুত্তাগুলো নেই। তুমি কি বলছো লাজু? আমি যদি এভাবে পালিয়ে যাই তাহলে আমার ভাইয়ের স্বপ্ন? বেঁচে থাকলে তোমার ভাইয়ের স্বপ্ন একদিন একদিন পূরণ হবেই। কিন্তু এভাবে পালিয়ে যাওয়া ঠিক হবে না। ঠিক বেঁচে বোঝার সময় এটা নয় সাগর। ওরা ওরা যে কোনো সময় এখানে চলে আসতে পারে। এখান থেকে পালাতে না পারলে তোমার আমার মিলন কোনোদিনই সম্ভব নয় সাগর। তোমার ভাই তোমাকে খুন করতে চায়। প্লিজ সাগর, চলো চলো, আমি তোমাকে হারাতে পারবো না। ঠিক আছে, চলো। এসো। তাড়াতাড়ি। ভেবেছিলাম আমার বোনকে নিয়ে পালিয়ে বাঁচবি, কিন্তু না, পারবি না। এই জমির খার ইচ্ছার বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কিছু করতে পারেনি, তুইও পারবি না। এই লাইজুর হাত ছেড়ে দে। না, ছাড়বো না। মৃত্যু ছাড়া লাইজুকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। তুই ঠিকই বলেছিস, অস্ত্রের মৃত্যুই ওর কাছ থেকে তোকে আলাদা করবে। না ভাইয়া, সাগরের কিছু হলে আমি বাঁচবো না। ওকে তুমি মেরো না ভাইয়া, ওকে তুমি ছেড়ে দাও। ছেড়ে দেবো? আজ ওকে জিন্দা হয়ে দেবো। ওকে কাপড়ে পেঁচিয়ে দাফন করে আয়। এমন জায়গা দাফন করবি যেন কাক পক্ষে টেন না পায়। নিয়ে যা। নিয়ে আয় ওকে। নিয়ে আয়। লাইজু, চক্ষু চক্ষু বোন। লাইজু, বোন আমার। খবরদার, খবরদার, আমাকে স্পর্শ করবে না। তোমরা খুনি, তোমরা খুনি। ভেবেছ আমার সাগরকে খুন করে তোমরা আমাকে বাঁচাতে পারবে? পারবে না, পারবে না ভাইয়া। সাগরের মৃত্যুর সাথে সাথে লাইজুরও মৃত্যু হয়ে গেছে ভাইয়া। লাইজু, লাইজু, লাইজু। লাইজু, 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 বোন আমার। লাইজু, লাইজু, বোন আমার। লাইজু, লাইজু, লাইজু। উস্তাদ, কি রে এত রাইতে? আর তোমার তো ব্যস্ত হইব না, বিটা বাড়ি ব্যস্ত হইব না, সব ব্যবস্থা করেছি। কি কস? একটা বেওয়ারি শ্বাস নিয়েছি, গুম করে দিতে হইব। অসম্ভব। না বুঝা কথা তো না। দেখা দিব 20,000, পাইনি তো মানি তো লাভ। ছোট বাইরে পাঠাই দেবো বাবা। আরে তাই বলে একটা দেহ কাম তেমন কিছু না, আমরা যা করি তাই। কবর খুঁজতে হইব, তারপর লাশ পালায় মাটি ভরতে হইব। রাইতের আন্ধারে কাম ছাড়ুম, কাক পক্ষীও টের পাইব না। চলো সাদ।
আমার কি দোষ? তোমার ভাইয়ের লিখি তো। ভাইজান, আমার সালাম নেই, সামনে পরীক্ষা। 25,000 টাকা জোগাড় করতে না পারলে আমি এবছর ফাইনাল পরীক্ষা দিতে পারবো না। চল, আসো তো, আসো আসো আসো। এই ওস্তাদের লিখছি। সব ঠিকঠাক আছে তো? এই নাও টাকা। আপনারা যান, আমি বাকি সব ব্যবস্থা করতেছি। ঠিক আছে, যাচ্ছি। তবে এই লাশের খবর যেন কেউ না পায়, তাহলে আমাদের বস আমাদের খুন করে ফেলবে। ঠিক আছে। এই, আয়। হুম। রতন, আয়, লাশটা ধর। আসতেছি। আস্তে নাম, আস্তে। কোদালটা দে। এইটা কি? তোমাকে ছেড়ে যেতে আমার ইচ্ছে করে না ভাইজান। তুমি ছাড়া আমার একা একা থাকতে খুব কষ্ট হয়। এই যে দেখ, এখন থেকে আমি তোর লগে লগেই আছি। আয় ভাইজান। ভাই সাগর, আমি তো আল্লাহ সাপোর্ট করলাম আমার ভাই। তুই মরতে পারিস না, আমার ভাই মরতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুই মরতে পারিস না, তুই মরতে পারিস না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুই ডাক্তার হবি, আমি তোর ডাক্তার বানাবো। আমার মায়ের স্বপ্ন পূরণ করবো, আমার মায়ের স্বপ্ন পূরণ করবো। তুই টাকা চাইছিলি, এই যে দেখ টাকা, এই যে দেখ টাকা, পুরো 20,000 টাকা, একদম পুরো 20,000 টাকা। তুই ফাইনাল পরীক্ষা দিবি, তুই ডাক্তার হবি, তুই ফাইনাল পরীক্ষা দিবি। এই ঘুমাই রয়েছিস কে? এই ঘুমাই রয়েছিস কে? কথা কো, কথা কো না, কথা কো, কথা কো। সারা আমার কাছ থেকে তোরে কাইরে নিছে, সারা আমার ভাই সারা করছে। সবাই আমি খুঁজা বাইর কইরা পারবো তো পারবো।
বসের খুব পছন্দ হবে। হ্যাঁ, গাড়িটা দারুণ। হ্যাঁ, ঠিক বলেছিস। আমরা পরে এসে দেখা করবো। হ্যাঁ? বল, আমার ভাইরে কে খুন করছে? তোমার ভাই? তোমার ভাই সাগর, যারে খুন করে আমার লাশ গুম করার দায়িত্ব দিছিলি। বল, কেন আমার ভাইরে খুন করছস? বল। আমরা জানি না, আমরা কিছু জানি না। শেষবারের মতো কইতাছি, বল কে আমার ভাইরে খুন করছে? আমি চিন্তা দাফন করবো। বলছি বলছি, তোমার ভাইয়ের খুনি শহরের বিশিষ্ট শিল্পপতি দবির খান। আসতে ভাইজান। আমি ঠিক আছে। কোথায় রাস্তা? এইদিকে। আগুন, গোর খোদক আগুন, যার ভাইরে তোরা খুন করছস। বল, কি অপরাধ করছিল আমার ভাই? আমার বোনকে বিয়ে করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেছিল তোর ভাই, আর তাই তাকে সরিয়ে দিয়েছি। তোর ভাইয়ের জন্য আমি আমার বোনকে হারিয়েছি। তুই চলে যা এখান থেকে, নয়তো তোকেও শেষ করে দেব। তোর আগে তবু রক্ত দিয়া আমি আমার ভাই হত্যার প্রতিশোধ দিব। ভাইজান,
ভাই প্রতিশোধ নিছস কাট টু কাট, দুশ্মন খুন করছস কাট টু কাট, এইবার করবে কি জানি না, হয়তো আবার আগের কাজেই ফিরে যাবো। তুই যাইতে চাইলে আমি তোরা যাইতে দিব, তোরা কইল কেডা? মানে 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 খুব সোজা, আমি মুখ খুলে কাট টু কাট তুই ফাইনাল, দুনিয়ার কোনোখানে শান্তিতে থাকতে পারবি না। আজ না হয় কাল পুলিশ তোরে খুঁজবই। বিপদে যদি ফালাইতে চান তাহলে বাঁচাইলেন কেন? কারেক্ট, তোর ব্রেন ভালা, তুই ঠিকই ধরছ। আমি আবার খামাখা কাউরে হেল্প করি না, বয় দিব। কয়টারে খালাস করছ? ক 4 জন রে। তোর ভাগ্য ভালা, পুলিশের খাতায় কখনো তোর নাম লেখা হয় নাই। খার, গুড, ভেরি গুড। আমি তোর বিপদ থেকে উদ্ধার করছি, তুই আমার বিপদ থেকে উদ্ধার করবে কাট টু কাট। খিরে করবি না? কি করতে হইব আমারে? আমারে যারা বিপদে হালাইব তা করে রাস্তা থেকে সরাই দিতে হইব কাট টু কাট। বিনিময়ে টাকা পয়সা বাড়ে গাড়ে সব ফ্রে, আর পুলিশ পালিশ আমি সামাল দিব, সমস্ত প্রোটেকশন আমি দেব। বাবস কি এই যে দেখতেছিস মাল, কিন্তু চালানোর লোক নাই। সারা জীবন দেশ জনতা পার্টির সভাপতি হাসান সাহেবের গোলামি কইরা যাবো, তোরা কি এইটাই চাস? না লিডার, আমরা তো চাই না। আমরা চাই হাসান সাহেবের চেয়ারে আপনি বসেন, আর কেউ যেন বসতে না পারে। তোকে ভাবনা চিন্তা আমার লগে মিলে গেছে। দেশ জনতা পার্টির সভাপতির পদটা না পাইলে আমি এমপি মন্ত্রী হইতে পারুম না, কিন্তু আমি এমপি মন্ত্রী হবই। কিন্তু লিডার, একটা প্ল্যান করেন। তুই ঠিকই কইছিস আর্য, আর তাই আমিও মাস্টার প্ল্যান করে ফেলাইছি। আগামীকাল দলের মিটিং হইব হাসান ভাইয়ের জীবনের শেষ দিন। কংগ্রেচুলেশনস, কংগ্রেচুলেশনস হাসান ভাই, দেশ জনতা পার্টির সভাপতি নির্বাচিত হয়, আপনাকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। আজ আমি কিছুই দিতে পারবো না,
শুধু একটি কথা দেয়া ছাড়া। আমার দলকে, আপনাদের এই প্রাণপ্রিয় সংগঠনকে আমি সন্ত্রাস মুক্ত করব। আজ আমাদের রাজনীতির সমস্যা একটাই, তাই শত চেষ্টা সত্ত্বেও দেশকে সন্ত্রাস মুক্ত করা সম্ভব হচ্ছে না। আমি বিশ্বাস করি আমার দলের প্রধান শক্তি জনগণের ভালোবাসা। জনগণই আমাদের শক্তি। আমার দলে কোনো সন্ত্রাসী শক্তির দরকার নেই। যারা এখনো নিজেদেরকে সন্ত্রাসের সঙ্গে জড়িত রেখেছেন তাদেরকে আমি শেষবারের মতো বলতে চাই, নিজেদের সংশোধন করুন। কারো নামে আজকের পর যদি সন্ত্রাসের সাথে জড়িত বলে অভিযোগ পাওয়া যায় এবং তদন্ত করে তা প্রমাণিত হয়, তাহলে সেই সব ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করে যৌথ বাহিনীর হাতে তুলে দেব। এটা আমার নির্বাচনী ওয়াদা। লাশটাকে গাড়িতে তোলো। ইয়েস স্যার। মরে নাই, বান্দির বাচ্চায় মরে নাই, কই মাছের চান মরে নাই। হাসান অহন্তরী মরে নাই। আগুন হাসান পাইসা গেছে, অহন্তরী মরে নাই। কড়া নিরাপত্তার ভিতরে হাসপাতালের কেবিনে চিত হইয়া শুয়ে রয়েছে। অসম্ভব, ওর হাত বরাবর গুলি করছি আমি। করছাস গুলি তো ঠিকই করছাস, কিন্তু হাসানের জান কই মাছের জান। ওর হাতটা টুপটাপ টুপটাপ করে চলতেছিল। তুই যখন গুলি করছাস তখন ওই হাতটা টুপ করে গুলিটা পাশ দিয়ে ধাপ করে বাইরে হয়ে গেছে। তারপর ধাপ করে বাইচা গেছে হাসান। তাই তুই মরছাস? মরছাস? আমি মরছি মানে? না, ওই সাংবাদিক গাড়ি চাপা খায় মরছে ঠিকই, কিন্তু ওর ক্যামেরাটা চাপা খায় নাই। ওর ক্যামেরাতে তোর ছবি উঠছে।
এতক্ষণে থানায় থানায় তোর ছবি গিয়েছে গিয়া এক কাম কর, তুই ফুইটা যা। মানে মানে এই শহর থেকে তুই ফুইটা যা। তোর ছবি পকেটে নিয়ে পুলিশ ঘুরে বেড়াইতেছে, তুই বাইরে হলে খাপ করে দৌড়া লাইব। তাই এই শহর ছেড়ে তুই চইলা যা। কই যাবি, কেমনে যাবি, কোথায় যাবি, সব ব্যবস্থা আমি নিজে করতেছি। তুই যা, ব্যাগ গোছা, ওটার জন্য তৈরি হ। না লিডার, এই টাকা আমার লাগবো না। আমার জন্য একজন নিরাপরাধ লোক মারা গেছে, এই টাকাটা তার পরিবারের কাছে তুমি পৌঁছাই দিবা। কস কি তুই দান করে দিবি? তুই দাদা হাতে হইলি কবে আগুন? আমি কি হয়েছি আমি জানি না, শুধু এইটুকু জানি ওই লোকটারে মারার কোনো কন্টাক্ট আমি নেই। নিজের কর্তব্য করতে গিয়া বিনা দোষে মারা গেছে বেচারা। হয়তো উনি ছিলেন পরিবারের একমাত্র ব্যক্তি যার উপার্জনে সংসার চলত। টাকাটা আমার চাইতে ওনার পরিবারের কাজে লাগবে বেশি। বসুন বসুন। এইভাবে কেউ ট্রেনে ওঠে নাকি? আরেকটু হলে তো চাকা নিচে কাটা পড়তেন। সরি, ট্রেনটা মিস করলে আমার সমস্যা হয়ে যেত। তাই বলে জীবন বাজি রেখে কেউ এইভাবে ট্রেনে ওঠে? আপনার অসুবিধার জন্য আমি... আরে না না, আমার অসুবিধা হয়নি। আমি তো তোমার কথা বলছিলাম। কোথায় যাবে? চিটাগং। বাহ 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 বাহ, ভালোই হলো, একজন সাথী পাওয়া গেল। আচ্ছা তুমি করে বললাম, কিছু মনে করনি তো? কেন ভাবি? আরে না না, ওই কাজটি এখনো করা হয়নি। আচ্ছা তুমি কি করো? জি, ব্যবসা। গুড, ভেরি গুড। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? শেভ করতে। শেভ করতে? আচ্ছা ঠিক আছে, যাও যাও। আপনার কিছু হয়নি তো? না না, আমি ঠিক আছি। আমাদের প্রফেশনে এটা কোনো ব্যাপারই না। আচ্ছা তোমার কিছু হয়নি তো? ছিল না, কিন্তু ওরা আপনাকে মারতে চেয়েছিল কেন? আমি যা করি তা ওদের পছন্দ নয় বলে আমাকে ট্রান্সফার করলেও ওরা নিশ্চিত হতে পারেনি, তাই আমাকে দুনিয়া থেকে ট্রান্সফার করে দেওয়ার কথা ভাবছিল। কি করেন আপনি? সরি, তোমাকে তো আমার পরিচয় দেওয়া হয়নি। আমি এএসপি দুর্জয়। তোমার নামটা কিন্তু এখনো বলনি। আমি আগুন। ও আই সি। একটা কথা কি জানো,
শেভ করার পর তোমার চেহারাটা একদম বদলে গেছে। এসো এসো, চলো। স্যার। তো আগুন, দারোগা কামরুল আপনাকে স্বাগতম জানাচ্ছি স্যার। থ্যাংক ইউ কামরুল। ওয়েলকাম স্যার। এই স্যার, লাগেজটা গাড়িতে উঠাও। ও, এই নাও। দেন স্যার। কি ব্যাপার? পুলিশ? কি হলো আগুন, তোমার লোক আসেনি? চলে আসবে, আপনি যান। ওকে ব্রাদার, এই শহরে নিজেকে একা ভেবো না। ধরে নিয়েও তোমার এক বড় ভাই আছে, যে কোনো সমস্যা হলে আমার কাছে চলে আসবে। জি। ওকে, আল্লাহ হাফেজ। চলে। ওঠেন স্যার। আমি তখন পেছন থেকে আর কখনো এভাবে ডিস্টার্ব করবি না, মনে থাকবে? মনে থাকবো, কিন্তু কি করুন কও, তোমার নিতে এসে দেখি পুলিশ পালিশ লয়ে ঘুরতেছ, দেখি তো পোতায় গেলাম। আচ্ছা, ট্রেনে পরিচয় হয়েছে। পরিচয় অনেক মানুষ পেলে না। চলো, তোমার লেগে সব বন্দোবস্ত করে রাখছি। তা থাকার ব্যবস্থা কোথায় করেছিস? আমিরাবাদ, আগ্রাবাদ সব বাদ দিছি, এখন আমিরপুর মহল্লা ধরছি। চলো। আয় আয় দোস্ত, দেখ কত সুন্দর ঘর। হ্যাঁ, তোর লেগে ঠিক করছি। তোর পছন্দ হয়েছে? আরে পছন্দ না হয়ে যাইব কই, বাড়িটা আসলে খুব সুন্দর, সব ঠিক আছে, কিন্তু বাড়ির মালিক খালাদা একটু বেজাল। কি কইলি? ওই হারামজাদা, তুই আমার নামে কি কইলি? আর দূর, তোমার গুণগান গাইতেছিলাম, তুমি খালি খেলে আমার পিছাইতে যাও গা। যাও কি করে? চলে না কইছে আমি তোর বাড়ি ভাড়া দিব না। আরে খালা এবার আর বাকি না, ক্যাশ পাঠিয়ে লইছি, খালি দিব আর নিবা, দিব আর নিবা। রসের কথা কইলি চলবো না, ভাড়াটা বাড়ায় দন লাগবো। কও কি খালা? নইলে বাড়ি ভাড়া দিব না। আচ্ছা, আপনি ভাড়া যা চাইবেন তাই দেব। কত দিতে হবে বলুন? 1000 টাকা। এই 3 মাসের অ্যাডভান্স। হ্যাঁ, এত টাকা? না না, এত টাকা লাগবো না, 1 মাসের ভাড়া হইলেই চলবো। এই লোক আমরা কি দেও? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখলা খালা, কথার কামের মধ্যে কত মিল। তোমার নাম কি বাবা? আগুন। তোমারে দেখে মনে হইতেছে তুমি লোকটা খুব ভালা, কিন্তু একটু কোন একটু পথ। খালা, তুমি কিন্তু মেহমানকে সামনে আমার ছোট্ট একটা অপমান করছো। বুঝছি বুঝছি, এই টাকা ভাঙছি তুই পরে করে দে মনে। এই লো চাবি, তুই ওরে ঘরের সব কিছু বুঝাই দে, ঠিক আছে? এই যে বাবা শোনো, ওই জানালার কাছে যাইও না। কেন? আচ্ছা আচ্ছা, এটা আমি তোর পরে বুঝাই দেবো মনে। আই, তুই ওরে সবকিছু বুঝাই দে। ঠিক আছে ঠিক আছে? আরে আমি বুঝাই করবো, তুমি যাও তুমি যাও। তুমি যাও। যাইতেছি আমি যাইতেছি। বাপরে, এই দোস্ত বসো বসো বসো। এই তুই একটু রেস্ট নে, আমি একটু কাম সেরাইতেছি। হাই হাই হ্যাঁ, মরছি মরছি, শৌখিনারে ভুলে গেছি। এই সকিনাটা আবার কি? আহা, তুই চিনবি না, বড় উথাল পাথাল মায়া, কখন যে কি করে। আমি যাই দেখা করি, অক্ষণে শুইলাম। হ্যাঁ ঠিক আছে। দুইটা মাস ধরে শালা আমারে জীবনের মরণের মাঝে ঝুলে রাখত। ইচ্ছা হইতেছে শালা তরে আমি কোন টিপা মাইরা পালাই। কত কাঠ
খড়পুরে তরে সরাই দিবার ব্যবস্থা করছিলাম, কিন্তু তুই তো শালা কই মাছের জাল। এতদিন ভাই চাচ্ছিলি কপাল জোরে, এইবার আর বাঁচবি না। নেতা শুনি এভাবে কাঁপতেছে কেন? হাসান ভাই, হাসান ভাই, ও হাসান ভাই, প্লিজ আপনি আমাদের ছেড়ে যাবেন না। হাসান ভাই, আপনি আমাদের ছেড়ে যাবেন না। এই ডাক্তার, এই নার্স, ডাক্তার, ডাক্তার, হাসান ভাই, হাসান ভাই, হাসান ভাই, আরে কি হয়েছে? দেখেন, আপনি দেখেন, একটু দয়া করে দেখেন। সিস্টার, ইঞ্জেকশন নিয়ে এসো। যান যান, জলদি যান। ডাক্তার, ডাক্তার, কি হয়েছে ডাক্তার? হাসান ভাই কি আমাদের বাজার বেঁচে নেই? না না, তেমন কিছু নয়, আসলে খুশির খবর, হাসান সাহেব বেশ সুস্থ আছেন। না না, আপনি কাঁদবেন না, আপনি বসুন, শান্ত হয়ে বসুন, বসুন তো। কেন গলায় ফাঁস দিচ্ছিলেন? কেন মরতে চান আপনি? আমার ইচ্ছে হয়েছে আমি মরবো, আপনি বাধা দেবেন কে? ইচ্ছে হলেও আপনি মরতে পারেন না, আত্মহত্যা মহাপাপ। পাপের কথা বলছে? কি পাপ করেছিলাম আমি বলতে পারেন? কেন আমাকে এই নিষ্ঠুর পৃথিবীতে বাঁচতে হবে? কেন ছোটবেলায় বাপ মাকে হারিয়ে মানুষ সংসারে মানুষ হতে হবে? কেন কেন আমাকে দিনের পর দিন মামির অত্যাচার সহ্য করতে হবে? কেন নিজের ইচ্ছার বিরুদ্ধে এক দুশ্চরিত মাতা লম্বরকে বিয়ে করতে হবে বলতে পারেন? ইচ্ছার বিরুদ্ধে বিয়ে? হ্যাঁ, আমার মামি টাকা নিয়ে আমার বিয়ে ঠিক করেছে। আজ সন্ধ্যায় কাবিলা নামে এক জঘন্য মানুষের সাথে আমার বিয়ে। বললেই হলো, দেশে আইন আছে, কেউ কাউকে জোর করে বিয়ে করতে পারে না। পারে, কাবিলার মতো মানুষেরা সব পারে। ওরা এখানকার ত্রাস, ওদের কথা এখানকার আইন, ওদেরকে বাধা দেবার শক্তি এখানকার কারণে। ওর সাথে বিয়ে হওয়ার চাইতে মৃত্যু অনেক ভালো। আপনি যখন চান না, তখন ওর সাথে আপনার বিয়ে হবে না। কে বাধা দেবে? আমি দেব। তুমি আবার কোন এলাকার বাদশা যে প্রজার দুঃখ কষ্ট সহ্য করতে পারো না? আমি বাদশাও নই, রাজাও নই, আমি আগুন। এই মহল্লায় আজই এসেছি। সেই চান্স হয়ে লইছ। শোনো, আমি ওর মামি, ওর বিয়ে কোথায় হবে, কার সাথে হবে সেটা আমরা দেখব। বাইরের লোকের নাক গলানো সহ্য করব না। যাও যাও। যাচ্ছি, তবে আপনাকে সাবধান করে যাচ্ছি, ওর মতের বিরুদ্ধে জোর করে বিয়ে দিতে চাইলে আপনি কিন্তু ক্ষমা পাবেন না। আরে আগুন, আমি তো তোমাকে জানালার কাছে যাইতে না করছি, আর তুই তো ঘরের ভিতরে পড়ছো। আসো 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 আসো, চলো। আর শুনুন, আমি যতদিন এই মহল্লায় আছি আর কোনো অন্যায় হতে দেব না। অন্যায় ভাবে ওর সাথে কারো বিয়ে হতে দেব না। ঘরে নাগর ডেকে বিচার দাও, তোর বিয়ে কাবিলার সাথে হবে। ऐसे आवे অমর সামে কায়ব কন্যা ওই বাটুনি তোমার গলায় দেবো মাতা আমার নন্দা পিলায় আমার নন্দা পিলায় আমার নন্দা পিলায় আমার নন্দা পিলায়
কেটা তুই? আগুন, এনে কি চাস? তোর সঙ্গে সুমির বিয়ে হবে না। হালাই কয় কি বিয়ে হইব না কে? কারণ এই বিয়েতে আমার মত নেই। শুনে তোর এত বড় সাহস, বেগানা পুরুষের সাথে দাঁড়িয়ে তুই সুরে সুর মিলে কথা বল। আমি মত দিয়েছি এই বিয়েতে, তোর বিয়ে কাবিলের সাথে হবে। আপনার ইচ্ছা মতো সুমিকে বিয়ে দিতে পারেন না। ওর মতের বিরুদ্ধে ওকে জোর করে বিয়ে দেয়া আইনত দণ্ডনীয় অপরাধ, জেল হবে আপনার। তবে ওই একটা সামনে তো এইসব আইন কানুন সব সরা। বাবা, আপনি কি পুলিশের লোক? এরপর আর কখনো যদি সুমির মতো ওর বিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনাকে আমি পুলিশে দেবো। কথাটা মনে থাকে স্যার। আরে আয় বুঝাইলি? আগুন, চলো বাবা ঘরে চলো। এই আয়, চলো চলো। সব বুঝছে মজা। খুব ভালো করছো আগুন, খুব ভালো করছো। আমি খুব খুশি হয়েছি। এইখানে আইসেই তুমি আমার মনটা কাইরা লইছো। তুমি না থাকলে মায়েটা সর্বনাশ হয়ে যেত। তোমরা এর প্রতিবাদ করনি কেন খালা? কেমনি করি কও? রক্তের তো কোনো সম্পর্ক নাই। ওই ছোটবেলা থেকেই দেখতাছি এমন একটা লক্ষ্মী মায়ের উপর কেমনি যে অত্যাচার করে। আর আমি তো কিচ্ছু ঢুকে না। কাবিল একটা খারাপ ছেলে, ওর বাইরে হলো ডাবল খারাপ। অলরেডি বিয়ে আইলে এই মা বাপ মরা এতিম মাইয়াটার মরণ ছাড়া কোনো উপায় থাকতো না। মেয়েটা আসলে খুব লক্ষ্মী। এই তুই কিছু কস না? ঠিক কইছে, ঠিক কইছে, ঠিক কইছে। বাবা, তুমি আমার বাড়িতে যত দিন খুশি থাকবা, কোনো ভাড়া লাগবো না। এই চল। আমি তো শৌখিনের লোকে। শৌখিনা? যাও যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দোস্ত, আমি তো শৌখিনের লোকে দেখা করে আসি। বড় উথাল পাথাল মেয়ে তো, তখন কি করে ভালো। বাজাইছে নাম আগুন, আগুনের মতো জমিলা উঠে দেওয়ানো পর্ম ফাটায় কি করছে। কি করলি? আমার এলাকার নয়া রংবাজ আমার এলাকায় রংবাজি করে কেমনে? তুই যেমন মানুষের মনের ভিতর থেকে আমার ভয় দূর করছস, হন মানুষের মনে তোরেই আবার ওই ভয় ঢুকে তুই। ওই পোলার কি জানি নাম আগুন না বাগুন। যা অস্ত্র নিয়ে যা, লোকজন নিয়ে যা, ওই পোলারে জনগণের সামনে লাশ কইরা দিবি।
মনের বনে নিশি রাতে মনের বনে এসেছে মধু চোরা তুমি ফুল আমি ফুলের ভ্রমরা ও প্রিয়া তুমি ফুল আমি ফুলের ভ্রমরা আছে গন্ধ মাথা দূরে কি আর বাইরে থাকা আমি ফুল তুমি ফুলের ভ্রমরা ও প্রিয়া তুমি ফুল আমি ফুলের ভ্রমরা আমি তোমার সাথী জেগে রব সারা রাতি হব আমি তোমার সাথী জেগে রব সারা রাতি মধুর মধুর কথা চলে ঢুকদিও না মনের চলে শুনবো না তো কোনো মানা শুনবো না তো কোনো মানা তাও না বন্ধু দাও ধরা তুমি ফুল আমি ফুলের ভ্রমরা মঞ্চরা আমি ফুল তুমি ফুলের ভ্রমরা ভালোবাসার এই কাঙ্গালি হব তোমার বনমালী মালির সাথে সারা জীবন মালির সাথে সারা জীবন দৌড়াইতে মন চায় ঘোড়া আমি ফুল তুমি ফুলের ভ্রমরা ও প্রিয়া তুমি ফুল আমি ফুলের ভ্রমরা নিশিরাতে মনের বনে নিশিরাতে মনের বনে এসেছে মধু চোরা তুমি ফুল আমি ফুলের ভ্রমরা মন চোরা একটা কথা বুঝতেছি না তুই এখানে সমাজ সেবা করতে আইছস নাকি কিছুদিন লুকায় থাকতে আইছস কেন তুই এখানকার বড় রংবাজ মাস্তান চাঁদাবাজ সমাজের ভাই কাবিলার লগে মারপিট করছস তাই বলে চোখের সামনে একটা অন্যায় হতে দেখে সেটা সহ্য করব করবি নিজের স্বার্থে সবকিছু সহ্য করতে হয় এই তুই কি মনে করছস সমাজের ভাই কাবিলা তোরা সাইডে দিব দিব না ঠিক মতো খেয়াল রাখবি যারা বাইরে যেতে না পারে ঠিক আছে ভাইজান ভাইজান কইছে বাবরে এটা কাবিলা বান্ধব বাচ্চারে
You are under arrest. কই আমার ভাই এই আমি এনএসিকের মধ্যে আমার ভাই ভাইয়ান তুই কোনো চিন্তা করিস না ভাই তোর আমি ছাড়বো কেডা কেডা আটকাইছে আমার ছোট ভাইরে কার এত বড় সাহস আমার সামনে এসে কথা বলে দেখো কেডা আটকাইছে কাবিলারে আমি কাবিলাকে অ্যারেস্ট করেছি কে তোর এত বড় সাহস আমার ভাইরে অ্যারেস্ট করছস আস্তে আস্তে কথা বল না পড়লে তোকেও গ্রেপ্তার করবো কি? তুই আমারে হুমকি দাস আমার জানাস আমি কি করতে পারি আমি শহরের বাদশাহ নাম আমার সমেজ তাই নাকি কি করবি আমাকে কি করবি ট্রান্সফার করবি চাকরি করবি কি করবি তুই আমাকে তোর মতো মাস্টার সন্ত্রাসী আমার মতো পুলিশ অফিসার কিছুই করতে পারবে না অফিসার গরম দেখিস না ভালোই ভালো আমার ভাইরে ছেড়ে দে হাউ ডিয়ার ইউ তোর কোথায় কাবিলাকে ছেড়ে দেবো তুই ভাববি কি করে তুই বিচারক না আদালত তুই আমাকে অর্ডার করে কে এটা উঠ তাড়াতাড়ি বেড়ে যা তোর এত বড় সাহস তুই আইনের পোশাকে হাত দিয়েছিস থানায় পুলিশ অফিসারের পোশাকে অন্যায়ভাবে হাত দেওয়ার অপরাধে আমি তোকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি দেখি এবার তোর কোন বাবা তোকে ছাড়িয়ে নেয় স্যার লকার খোলো ওকে স্যার আইলেন তো ছুট এবার অন্য যে সুদ্ধা ধরা খাইলেন চুপ আমাকে খুন করতে চায় মেয়েটিকে জবা আবার তুই পুলিশের উপর আঘাত করতে গেছিস কেন আমি তো বলেছি যেদিন তোর বাবার খুনিদের খুঁজে পাবো সেদিন তোকে ওদের চিনিয়ে দেবো এখন এভাবে সবার উপর আক্রমণ করলে তুই বিপদে পড়লে কে তোকে বাঁচাবে না জবা না আমি তোকে হারাতে চাই না তুই আর কোনোদিন কারো উপর আঘাত করবি না না আমার বাবার খুনিদের আমি কাউকে ছাড়বো না তার জন্য তোকে অপেক্ষা করতে হবে আজ তুই যার উপর আঘাত করেছিস তার তো কোনো দোষ নেই অবশ্যই সে দোষী কারণ তার গায়ে ওই খুনিদের পোশাক পুলিশের পোশাক দেখলে আমার মাথায় রক্ত উঠে যায় পুলিশের পোশাকের কোনো দোষ নেই দোষ হচ্ছে ওই হারামিদের যারা আমার চোখের সামনে তোর বাবাকে নির্মমভাবে হত্যা করেছিল জবা তোর বাবার হত্যার প্রতিশোধ তোকে অবশ্যই নিতে হবে তার আগে তুই অন্যায়ভাবে
আজ যাকে আঘাত করতে গিয়েছিলি তার কাছে তোকে ক্ষমা চেয়ে নিতে হবে। পুলিশকে মারার চেষ্টা করে আমার পুলিশের সামনে এসে দাঁড়িয়েছেন, আপনার সাহস তো কম নয়। সাহস হতো না যদি না আপনি ভালো মানুষ হতেন। আমি ভালো মানুষ এর কথা আপনাকে কে বলেছে? আমার দাদি। দাদি? হ্যাঁ দাদি, দুনিয়াতে ওই দাদি আমার একমাত্র অবলম্বন। কিন্তু আপনার বাবা মা? জন্মের পরপরই আমার মা মারা গেছেন আর বাবা খুন হয়েছেন। দুজন খুনি পুলিশের পোশাক পরে আমার এখানে বসো। ওরাই আমার মুখ খালি করছে। ওরা তোর বাপের কায়দা নিয়েছে। দাদি, তোর বাপ ওগো খুন করতে দিচ্ছিল। আদালতে খুনের ঘটনা সাক্ষ্য দিতে চাইছিল তোর বাপ। এটাই ছিল তার অপরাধ। এক রাইতে তুই ঘুমায় আসিলি, আমি ছিলাম পাশের ঘরে। হঠাৎ দুশ্মনরা মাসি পিসি সাক্ষী দিবার চাও? আমাদের বিরুদ্ধে খুনের সাক্ষী? তোর এত বড় কলজা আমগো নামে সাক্ষী দেস? তরে আমরা দুনিয়াই রাখুন না। হ্যাঁ রাখুন না, তরে আমরা মারুম, এমন ভাবে মারুম কেউ দেখলে সাক্ষী দিবার পারবো না, আর দিলেও টিকবো না। কারণ অহন আমরা পুলিশ রিমান্ডে আছি, থানার লকআপে দিতে বন্ধু আছি। অন্তরে মাইরা আমরা আবার লকআপে যাবো। তাই কি হলো? তরে কি আমরা মারলাম? তুমি খুব বোঝো হাতে বলি, যে দেশের পুলিশ ঘুষ খায় অপরাধী ছাইরা দেয় আর নিরীহ মানুষ দৌড়ায় না অপরাধী বানায়, সেই দেশের সাক্ষীও তুমি কোন বসায়? আমি কাবিলা বেশি দেরি কম যাইব না। ওই ওসি আহনের আগেই এই হাগারে মাইরা আবার লকআপে ঢুকতে হইব। যখন জ্ঞান ফিরল তখন তোর কান্নায় পাড়া প্রতিবেশী জড়ো হয়েছিল, পুলিশ এসেছিল। কিছুই কইতে পারলাম না আমি, কিছুই না, কারণ তখন তুই ছোট ছিলি। কিন্তু আজ আমি প্রতিশোধ চাই। একদিন আমি তোকে নিষেধ করেছিলাম, আজ আমি আমার তোকে বলছি প্রতিশোধ নে, প্রতিশোধ নে। হ্যাঁ দাদি, ওদের আমি খুঁজে বের করবই। ওই হারামজাদাদের উপর আমি চরম প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। আমাকে নির্মম ভাবে হত্যা করেছে। কি বলছেন আপনি? হ্যাঁ ঠিকই বলছি। সেই থেকে পুলিশ দেখলে আমি ঠিক থাকতে পারি না, ইচ্ছে করে ওদের নিজ হাতে খুন করি। আর তাই সেদিন আপনার উপর আঘাত করে আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিলাম। আপনার বাবাকে যারা খুন করেছে তাদের খুঁজে বের করার দায়িত্ব পুলিশের। আর আমি একজন পুলিশের লোক হয়ে আপনাকে কথা দিচ্ছি, আপনার বাবার খুনিদের বিচার অবশ্যই হবে। কিন্তু তার আগে আপনাকে কথা দিতে হবে, আর কোনোদিন কারো উপর আক্রমণ করার চেষ্টা করবেন না, আইন হাতে তুলে নেবেন না। আপনি মেয়ে মানুষ, আপনার হাতে অস্ত্র মানায় না, মানায় হাতে চুরি, নাকে নলক আর কানে দুল। কি ঠিক বলিনি? হ্যাঁ, আমাকে আপনি ক্ষমা করে দিন। ক্ষমা করে দিলাম। আপনি আসলে খুব ভালো মানুষ। তাই? দাদাকে বলো ওনাকে বাড়ি পৌঁছে দিতে জানাতে। আসি।